হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড। আজকে আমাদের রেসিপি ভোগের লাবড়া। এই রেসিপিটি আপনারা যে কোনো পুজো পার্বণের ভোগ হিসেবে দিতে পারেন, খিচুড়ির সাথে বা লুচি দুইয়ের সাথেই এটি খুবই অসাধারণ লাগবে। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। তো লাবড়া বানানোর জন্য আমি প্রথমে এখানে কিছু সবজি কেটে রেখেছি। এর মধ্যে রয়েছে পটল, গাজর, আলু, ফুলকপি, বেগুন, বরবটি। সামনে শীতকাল আসছে, চাইলে আপনারা আরও যে কোনো সবজি অ্যাড করতে পারেন, যেমন কাঁচকলা, মূলো, চাইলে সজনে ডাঁটা দিতে পারেন। আপনাদের যে সবজি পছন্দ আপনারা সেই সবজি দিয়ে এই লাবড়া রেসিপিটি বানাতে পারেন। এরপরে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম হতে বসিয়ে দিলাম। তারপরে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে, সেই পর্যায়ে আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলোকে দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন লবণ এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন এবং হলুদটাকে দিয়ে আমরা এই সবজিগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সবজিগুলোকে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমরা নামিয়ে নেব। তারপরে কড়াইতে সামান্য তেল দিয়ে আমরা বড়ি ভেজে নেব। বেশ কড়া করে বড়িগুলোকে ভেজে আমরা নামিয়ে নিচ্ছি। এরপরে ওই একই কড়াইয়ে আমরা দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা দেওয়ার পরে হালকা ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা জিরে বাটা। তারপরে মশলাটাকে একটু ফ্রাই করে নেব। মশলাটাকে ভেজে নিয়ে 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। চাইলে আপনারা কাঁচা লঙ্কা ছেঁড়া ব্যবহার করতে পারেন। এরপরে যেই সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে অল্প করে জল অ্যাড করব। খুব বেশি জল ব্যবহার করব না, কারণ এই লাবড়া রেসিপিটি একটু গামাখাই ভালো লাগে। সবজিগুলো যেন মোটামুটি ডুবে থাকে, মানে ওই জলেই যেন সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণ জল দিতে হবে। এই পর্যায়ে নুনটা চেখে নিয়ে স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। নুনটাকে দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে ঢাকনা তুলে নিয়ে দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু জল থাকা অবস্থাতেই আমাদেরকে ঢাকনাটা সরাতে হবে, কারণ এই পর্যায়ে আমরা অ্যাড করব বড়ি, আর বড়িটা একটু জলে ডুবে না থাকলে ফুলবে না। খুন্তির সাহায্যে কয়েকটা সবজিকে ভেঙে দেব। এরপরে যে বড়ি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িটাকে দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি। এরপরে আমরা যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটা প্রায় হয়েই এসেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করছি হাফ টিস্পুন চিনি, আর নামানোর আগে একটু ঘি দিয়ে তারপরে নামাবো। ভোগের লাবড়ায় কিন্তু ঘি মাস্ট। ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে এবং গন্ধটাও খুব সুন্দর বেরোবে। তো আমি 1 টেবিল স্পুন ঘি অ্যাড করছি। ঘিটাকে দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ভোগের লাবড়া রেসিপি। এটি আপনারা যে কোনো পুজোতেই ভোগ হিসেবে দিতে পারেন। তো সামনেই কার্তিক পুজো আসছে, অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী অনেক রেসিপির সাথে। ধন্যবাদ।